সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শাহাদাত এলাম আপনাদের সঙ্গে আবার কথা বলতে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জাস্ট আপনাদের সঙ্গে খানিকটা শেয়ার করা যে ইউরোপে বা লন্ডনে বা ইংল্যান্ডের মতন জায়গায় পানিকে, খালকে কতটা যত্ন করে রাখা হয়। যেখান থেকে আমি শুরু করলাম সেখানে দেখতে পাচ্ছেন একটি লক, ওই যে বাঁ দিকে যেখানে গিয়ে কাঠের একটা গেটের মতো মনে হচ্ছে সেটি হচ্ছে একটি লক, যেই লক ব্যবহার করে নৌকো এক লেভেল থেকে আরেক লেভেলে উঠতে বা নামতে পারে। এই মুহূর্তে ইনফ্যাক্ট একটি নৌকো ওঠার জন্য চেষ্টা করছে সেখান থেকে, কিন্তু আমি বোধহয় আপনাদেরকে আর সেটা আজকে দেখাবো না। আজকে বরং খালের পাশ দিয়ে খানিকটা হেঁটে সামনে যাব। যেমন দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন ভদ্রলোক বাইসাইকেল করে নেমে এলেন। খালের পাশ দিয়ে লন্ডনে যে খাল যেটি রয়েছে বিখ্যাত রিজেন্টস ক্যানাল, সেই খালের পাশ দিয়ে এইরকম হাঁটার পথ তৈরি করা রয়েছে। এই যে নৌকোটি দেখতে পাচ্ছেন, নৌকোতে পানি ভরা হচ্ছে, এটি হচ্ছে আমরা যেটাকে বলি হাউস বোট আর কি। ওয়েল, আমরা যেটাকে বলি মানে কি, এটাকে বলা হয় হাউস বোট। তার মানে এই বোটগুলোতে মানুষ বসবাস করে। বাড়ি যেমন আমরা কিনি, এরকম লোকেরা নৌকো কিনে সেই নৌকোতে বসবাস করেন। তো এই নৌকোগুলো বিভিন্ন জায়গায় এরকম বাঁধা থাকে এবং কারো কারো এরকম বাঁধা কেনা জায়গা রয়েছে যেখানে ওনারা সবসময় থাকতে পারেন। এই নৌকোগুলি সবসময় বেঁধে রাখতে পারেন। আবার কিছু কিছু আছে যে তাদেরকে সরে যেতে হবে। যেমন আমার সামনে যে নৌকোটি দেখতে পাচ্ছেন এখন, নীল রঙের যে নৌকোটি, এই নৌকোটি আমি এর আগে দেখিনি এখানে। এটি হয়তো এসছে দু একদিনের মধ্যে এবং আবার সরেও যাবে। এখানে কুকুর বা বেড়াল মানুষের অত্যন্ত প্রিয় পোষা প্রাণী হয়ে থাকে। তো কুকুরকে স্বাস্থ্য রক্ষার জন্যে হাঁটানোটা খুব দরকার। আর সে কারণে আমাদের পাশ দিয়ে যে মাত্র দেখলেন যে ভদ্রলোক বেরিয়ে গেলেন, উনি হচ্ছেন একজন ডগ ওয়াকার। ওনার সঙ্গে যে 6খানা বা 7খানা কুকুর দেখলাম, এগুলো উনি জাস্ট কারো বাড়ি থেকে নিয়ে এসে তারপরে হাঁটিয়ে নিচ্ছেন। এটাই ওনার চাকরি। আমি শীত গ্রীষ্ম সবসময়তেই দেখি উনি এই কাজ করেন। এছাড়াও দেখবেন যে খালের পাশ দিয়ে যে রাস্তা, যেটা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখিয়ে, এই রকম রাস্তাতে প্রচুর লোকজন এই রাস্তাগুলোকে তো কমিউটের জন্য ব্যবহার করেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ব্যবহার তো করেনি, কিন্তু তার সঙ্গে আরও বেশি বোধহয় ব্যবহৃত হয় ব্যায়াম করার জন্যে বা এরকম স্বাস্থ্য রক্ষার জন্য এখানকার যে প্রচেষ্টা, তার অংশ হিসেবে এগুলো ব্যবহৃত হয়। খালের উল্টো পাশটাতে আমি রিজেন্টস ক্যানালের এক পাশে দাঁড়িয়ে, উল্টো পাশটাতে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট পার্ক মতো করে রাখা আছে এবং সেই পার্কে বসবার জায়গা করা আছে। অনেক লোক সেখানে বসে দুপুরে, বিশেষ করে এই আশেপাশে যে অফিস যেগুলো রয়েছে সেই অফিসগুলো থেকে লোকজন এখানে আসেন, এসে ওনারা লাঞ্চ, খাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো করেন। এবং আমাদের সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটি কুকুর, এটিকেও তার মালিক হাঁটতে বেরিয়ে বার করে এনেছেন। আর এই মুহূর্তে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন, একটা দেয়ালের মধ্যে গর্তের মতো, এটি হচ্ছে রিজেন্ট ক্যানালটা ইজলিংটন যে এলাকা, সেই এলাকায় এসে একটা টানেলের মধ্যে ঢুকে যায়। আমি এখন আপনাদেরকে এই ইসের উপর দিয়ে, কী বলে, যে টানেলের উপরে উঠে দেখাবো। তো এই টানেলের মধ্যে ঢুকে যায়। তো এই মুখটা হচ্ছে ইজলিংটন অংশের বা ইস্ট অংশের বা পূর্ব অংশের মুখটা। ওই লেখা দেখতে পাচ্ছেন কি না, লেখা রয়েছে ইজলিংটন টানেল। আর এখানটাতে এসে টানেলটা, ক্যানালের যে হাঁটার পথ সেটি শেষ হয়ে যায় এবং সেটিকে ধীরে ধীরে তুলে নেওয়ার জন্য এই এরকম গেটের ব্যবস্থা করা আছে। বাইসাইকেল বা লোকজন কোনো জিনিস নিয়ে এসে যেন হঠাৎ করে হুমড়ি খেয়ে না পড়ে সেজন্যে, বা খুব বেশি স্পিডে যেন কোনো বাইসাইকেল
রাইডার এখান দিয়ে না যান, সেজন্য এই মাঝখানে ডিভাইডার মতন দেওয়া রয়েছে, যাতে করে তারা তাদের গতি কমাতে বাধ্য হন আর কি, সেটি মেক শিওর করা। তো এরপরে আমরা উঠে যাচ্ছি এই খালের উপর থেকে। ধীরে ধীরে উঠে আমি আপনাদেরকে খালের উল্টো দিক যেটা রয়েছে সেই দিকটাতে নিয়ে যাব। এখানে ছোট্ট যে সাইনটি রয়েছে সেই সাইন, এই হচ্ছে গিয়ে এন্ট্রি গেটটা, যেটা দিয়ে আমি উঠে এলাম যে পথটা দিয়ে। আর এই দেখতে পাচ্ছেন ইসলিংটন কাউন্সিলের রিজেন্ট ক্যানাল, কোলব্রুক রো। আর এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ড্যাফোডিল, ইউকের বিখ্যাত ফুল, প্রচুর পরিমাণে ফোটে বিভিন্ন জায়গায় এবং এত চমৎকার রং দেখতে, কি বলবো, অত্যন্ত ভালো। আমি এখন হেঁটে যাচ্ছি খালের উল্টো দিকটাতে, খালের উল্টো পাশটাতে, যেখানে খানিকক্ষণ আগে আমি উপাস থেকে দেখিয়েছি আপনাদের যে অনেকে বসে বসে করছেন। এখানে খালের পাড়ে নামার জন্য চমৎকার সিঁড়ির ব্যবস্থা করা আছে। আমি ঠিক খালের কিনারটাতে হয়তো যাব না, কারণ এক পাশ থেকে তো আপনাদের দেখালামই, বরং এই মাঝখানটাতে যে চমৎকার জায়গাটি, যেখানে ড্যাফোডিল ফুলগুলো দেখালাম আপনাদের, সেই জায়গাটাতে আসি। আর এই যেখানটাতে এখন আমি দাঁড়িয়ে আছি, আমি আসলে খালের তলায় আপনাদেরকে যে টানেলটি দেখালাম, আমি বেসিকলি সেই টানেলের উপরে এখন দাঁড়িয়ে আছি এবং সামনে রয়েছে আমার রিজেন্ট ক্যানাল। ডান দিকে দেখতে পাচ্ছেন এক বাইসাইকেল নিয়ে এক ভদ্রলোক বাইসাইকেল চালিয়ে এলেন। আর অনেকেই এখানে বসে বসে তাদের যে অবসর সময় কাটান, দুপুরে অফিসের লাঞ্চ ব্রেক আমরা অনেকেই এখানে এসে করি। আমি অহরহই এখানে আসি আসলে। যদি দিনটা এমন সুন্দর দিন হয়, আজকের দিনটা অত্যন্ত সুন্দর, আকাশ দেখতে পাচ্ছেন, এরকম পরিষ্কার আকাশ ইউকেতে খুব বেশি আমরা দেখি না। আর সে কারণে আকাশ ঝকমক এরকম আকাশ দেখলে আমরা সবাই অত্যন্ত খুশি হয়ে পড়ি এবং ছুটে আসি, কি বলবো, যে এই দিনটাকে খানিকটা উপভোগ করার জন্যে। তো এখনও শীতকালের প্রায় শেষ, এখনও বসন্ত পুরো জেঁকে বসেনি। সে কারণে দেখতে পাচ্ছেন গাছের কোনো পাতা নেই, সমস্ত গাছের পাতাগুলো ঝরে গিয়েছিল শীতকাল আসার সঙ্গে সঙ্গে। তো আরও কদিন পরে এই পাতাগুলো সমস্ত হবে এবং খালটার দিকে তাকালে যেটা অবাক লাগে সেটা হচ্ছে যে এমন ঝকঝকে করে রাখা খাল, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাল। এই খালটিকে ক্লিন করে রাখার জন্য, পরিষ্কার করে রাখার জন্য এদের সরকার থেকে নিয়োজিত নৌকো রয়েছে যারা এটাকে পরিষ্কার করে। সে কারণে আমাদের দেশে যেমন খালে পলিথিনের ব্যাগ ছাড়ার কিছু দেখতে পাই না আমরা, বা মরা পচা গলা বিভিন্ন রকম আজে বাজে জিনিস ছাড়া কিছু দেখতে পাই না, এইখানটাতে সেরকম নয়। পানিটা ঠিক ভালো যে বলবো তা নয়, পানি এখানকার মাপ অনুযায়ী পানিটা খুব ভালো নয়, কিন্তু এছাড়া এই দেখতে পাচ্ছেন আমার ঠিক নিচে একটি টানেল দিয়ে একটি নৌকো বেরিয়ে এলো। আমি ঠিক দাঁড়িয়ে আছি সেই টানেলের উপরে। তো তো মাঝে মাঝে এই দেখলে খুব অবাক লাগে যে এই দেশগুলোতে, এই পশ্চিমের দেশগুলোতে আমরা পানি সম্পদকে বা খালকে, নদীকে কতটা যত্ন করে রাখছি বা এরা রেখেছেন এবং নিজেদের প্রয়োজনে ব্যবহার করছেন, যেটা কিনা আমাদের দেশে আমরা ঠিক সেভাবে করছি না। এবং আমার মনে হয় যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের সবারই অনেক উপকার হবে। ট্রান্সপোর্টেশন বা যোগাযোগের মাধ্যম তো বটেই, এছাড়াও এই পানির সঙ্গে আমাদের মানুষের বোধহয় কেমন একটা মজার সম্পর্ক রয়েছে। আর বিশেষ করে বাংলাদেশের মানুষ তো আমরা পানির সঙ্গে আমাদের সম্পর্ক একেবারে রীতিমতো যেটাকে বলে যে অবিচ্ছেদ্য। পানিতেই আমাদের আনন্দ, পানিতেই আমাদের বিভিন্ন রকমের আবেগ অনুভূতি, এগুলো পানির সম্মুখে এসে প্রকাশ পায়। তো যাই হোক,
এই ছিল আজকের ভিডিওর বিষয়। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাইছিলাম রিজেন্ট ক্যানালের একটা ছোট্ট অংশ, আর সাথে কি করে তারা যত্ন করে রাখেন এগুলোকে। আশা করছি আপনাদের এই দেখে এই আমার এই ভিডিওটিকে আপনাদের ভালো লাগবে। ভালো লেগে যদি থাকে তাহলে অত্যন্ত খুশির কথা। এইরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ফেসবুক চ্যানেলে, ফেসবুক তো নয়, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। তাহলে আমি ভবিষ্যতে যে ভিডিওগুলো করব সেগুলো আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বলেই বিদায়।